হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কমিটেড কম্পাস। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আমি, মা, বনু তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে সন্ধে 6টা। তিনজনে যাব আজ শপিংয়ে। আর শপিংয়ের সাথে সাথে আরও অনেকগুলো প্ল্যান রয়েছে আজ। এই ভিডিওটা ছিল মোটামুটি এক সপ্তাহ আগের, কিন্তু নানান ব্যস্ততার মধ্যে আর এডিট করে ভিডিওটা দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। প্রথমেই আমরা যাব হাবিবসে। আমার আর বনুর হেয়ার কাট করার প্ল্যান রয়েছে। তারপরে ওখান থেকে যাব সি লেদার্সে, মা আর বনু জুতো কিনবে। তারপরে আরও অনেক প্ল্যান রয়েছে। সি লেদার্স থেকে বেরিয়ে বাজার কলকাতা, এম বাজার, স্টাইল বাজার এগুলোতেও যাওয়ার প্ল্যান রয়েছে আজ। তিনজনেই গল্প করতে করতে চলে এসেছি প্রথমেই হাবিবসে। বনু হেয়ার কাট করবে। শেষ মুহূর্তে আমি ডিসিশান চেঞ্জ করলাম। আমি আর হেয়ার কাট করবো না, কারণ দুজনে হেয়ার কাট করতে গেলে অনেকটাই সময় চলে যাবে। আর আমাদের হাতে খুব বেশি সময় নেই। বাড়ি থেকে অনেকটাই লেট করে বেরিয়েছি। এখন অলরেডি 7টা বাজে। আর বাকি শপিংগুলোও কমপ্লিট করতে হবে। বোন ততক্ষণে হেয়ার কাট করে নিক, আর আমি ততক্ষণে একটু আইব্রোটা সেট করে নেব। আমার আইব্রো সেট করা হয়েও গেছে। আর এদিকে বনুর হেয়ার কাট তখনও চলছে। আর আমি আর মা বসে ওয়েট করছিলাম কতক্ষণে ওর কমপ্লিট হবে আর আমরা বাকি শপিংগুলো কমপ্লিট করব। চুলটা বেশ ভালোই কেটেছিল, ও বেশ খুশি। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম সি লেদার্সে। যেহেতু আমরা পুজোর অনেকটা আগেই সি লেদার্সে চলে গিয়েছিলাম, তাই ভিড়টা অনেকটাই কম ছিল। কারণ প্রত্যেক বছর পুজোর সময় আসা হয় যখন, তখন খুব একটা কালেকশন পাই না। আর এটা হচ্ছে বারুইপুরের সি লেদার্স। আমার পার্সোনালি মনে হয় এখানে অনেকটাই কালেকশন কম থাকে, যে কারণে পুজোর একটু আগেই চলে যাওয়াটাই বেটার। আর এদিকে মা আর বনু নিজেদের জুতো পছন্দ করতে ব্যস্ত। অবশেষে বনুর জুতো পছন্দ হলো, ও এই জুতোটা নিয়েছে। এরপর আমাদের জুতো কেনা হয়ে গেলে আমরা এসেছিলাম পার্স দেখতে। এখানে নানান রকম পার্স দেখছিলাম, যদি কিছু পছন্দ হয় কেনার প্ল্যান ছিল। তারপরে আমাদের সমস্ত কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, আর আমরা বিলও করিয়ে নিয়েছি। এখান থেকে বেরিয়ে আরও অনেকগুলো জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে। তিনজনে যখন বেরিয়েছি তখন অনেকটাই পুজোর শপিং আজ কমপ্লিট করে নেব। আজ মোটামুটি রাস্তাঘাট পুরো ফাঁকাই ছিল। পুজোর আগে শপিং করতে আসার এই একটা অ্যাডভান্টেজ। তারপরে তিনজনে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম একটা দোকানে। ওখানে কিছু নাইটি নেওয়ার ছিল আমার জন্য, মায়ের জন্য। তো সেখান থেকে পছন্দ করে 3টে নাইটি নেওয়া হয়েছিল। তারপরে ওখান থেকে চলে গেলাম জুতো কিনতে। আমার রেগুলার ইউজের জন্য একটা জুতোর দরকার ছিল, তো চলে গিয়েছিলাম জুতোর দোকানে। সেখানে পছন্দ করে নিজের জন্য একটা জুতো নিয়ে নিয়েছিলাম। বাড়ি থেকে বেরোনোর সময় যখন প্ল্যান করে আসি যে আজ সমস্ত শপিংটাই কমপ্লিট করে নেব, আলটিমেটলি সেটা হয় না। আরও 3-4 দিন সময় লেগে যায়। তো আমাদেরও সেটাই হয়েছিল, ওই দিন আমরা সমস্ত শপিং কমপ্লিট করতে পারিনি। আর এদিকে চলে এসেছিলাম স্টাইল বাজারে। এখানে এসে মা মায়ের জন্য কুর্তি দেখছিল। ওখানে পছন্দ করে মায়ের জন্য 2টো কুর্তি নিয়েছে। এরপর আমরা আরও অনেকগুলো জায়গায় চলে গিয়েছিলাম আমন্ত্রণ বাজারে। তারপরে গিয়েছিলাম এম বাজার। এম বাজারে আমার সেরকম কিছু পছন্দ হয়নি, তাই আবার ওখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম তিনজনে বাজার কলকাতাতে। বাজার কলকাতায় পুজোর কালেকশন আমার মোটামুটি ভালোই লেগেছে, তাই এখান থেকে আমার জন্য, বনুর জন্য বেশ অনেকগুলো ড্রেস কেনা হয়েছে। পুজোর কী কী ড্রেস কিনেছি তার ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছি আর অনেকটাই ঘোরাঘুরি করেছি। তিনজনেরই বেশ খিদে পেয়ে গিয়েছে, তাই ভাবলাম আগে খাওয়া দাওয়া করব, তারপরে বাড়ি। গিয়েছিলাম টেস্ট অ্যান্ড বাইটে। তো ওখানে গিয়ে ভীষণ কনফিউজ ছিলাম যে কি খাবো, ডিসাইড করে উঠতে পারছিলাম না। তারপরে ভাবলাম যে অনেকটাই যেহেতু রাত হয়ে গিয়েছে, তাই এখানে আর না খেয়ে খাবার পার্সেল করে নেব, গাড়িতে যেতে যেতে খেয়ে নেব। আর এদিকে আমার খাবার পার্সেলও করা হয়ে গিয়েছে। আর এখন প্রায় 9:30 বাজতে যায়। এরপরে গাড়ি পেতেও সমস্যা হবে। বাড়ি ফিরতে ফিরতেই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর যেহেতু পুজোর শপিং মোটামুটি কমপ্লিট করতে পেরেছি, তার জন্য মনটাও বেশ ভালো ছিল আজ। তাহলে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, টাটা।